গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো 26শে জানুয়ারি, সবাইকে জানি হ্যাপি রিপাবলিক ডে। আর এখন বাজে হলো 7:52। আমি উঠেছি আজকে হচ্ছে 7:15 এরকম নাগাদ। উঠে স্নান টান করে নিতে দেখতে পাচ্ছ। আর পুজো কিন্তু আমার করা হয়ে গেছে। আর এত তাড়াতাড়ি ওঠার একটাই কারণ, টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো মানে কোথায় যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি তো রেড রোডে। তো রেড রোডের টাইম হচ্ছে 10টার মধ্যে সিটটা নিতে হবে, বুঝতে হবে। তারপর কোনো অ্যালাউ নেই, কারণ 10:30 থেকে প্রোগ্রাম শুরু। তো যেরকম বলা সেরকম তো করতেই হবে, না তোমাদের বার করে দেবো ওখান থেকে। তো সেই জন্য ঝটপট করে উঠে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি, কারণ মা আজকে আসতে একটু বেলা হবে, কেন মার ওই কোচিংয়ে আজকে ফ্ল্যাগ হোস্টিং আছে, তারপরে মা আসবে। তো সেই কারণে পুজোটা দিয়ে নিয়ে কিন্তু আমি এখন মাছ বার করে রাখলাম ফ্রিজ থেকে, কারণ কালকে বলছি তার আগের দিনকে বাইরের থেকে মাছ আনা হয়েছিল, সেই মাছগুলো রয়েছে কাটা পোনা মাছ। তো সেটাকে এখন রান্না করবো, তার জন্য মাছটাকে বার করে রেখেছি। এখন অনেকটা সময় রয়েছে, ওকে একটু পরে রাখবো। ওকে ঘুম থেকে উঠে তারপরে চা খাও দুজন মিলে। তো তারপরে ও স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে যাবো। তো চাটা তো খেতেই হবে, টিফিন করি ইচ্ছাই নাই করে, টিফিনটা বাইরে করে নিতে পারবো, এরকম ব্যাপার। আর হচ্ছে ওখান থেকে কার্ড, মানে রেডোর একটা কার্ড হয়, তোমরা জানো অনেকেই হয়তো। তো সেই কার্ডটা তোমাকে পরে দেখাচ্ছি। এতবার বলা তো মানে বলে কালকে দিলাম, হঠাৎ করে ফোন করে বিকালে আমাকে বললো যে রেডোরে কার্ড নিয়েছি, বা আমি তো শুনে খুব খুশি। তো ওখান থেকে যে কার্ডটা নিয়েছে তোমাদেরকে সেই কার্ডটা পরে দেখাচ্ছি। আপাতত যাই, অনেক বক করলাম। গিয়ে একটুখানি রান্নাঘরে দেখি সব কাটাকুটি করে নিই, তরকারিটা রান্না করে নিই, তারপর তোমাদের সামনে আবার পরে আসি। এদিকে আমি রেডি হয়ে গেছি, আর রান্না বান্না করলাম না। ও বললো এসেই করে, বেশিক্ষণ তো লাগবে না ওখানে। তো বললাম ঠিক আছে, তো এসেই করবো। আর এই কুর্তিটা বাইরে ছিল, তো এটাই পরে নাও, অন্য কিছু আর বললাম না। ও বললো এটা এখন বাইরে আছে, এটাই পরে নাও। তো আমি তো রেডি হয়ে গেছি, এখন স্নান করছে। ও বেরালে বেরিয়ে যাবো। এই যে কার্ডটা, তোমাদের কার্ডটা আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি একবার। আর হ্যাঁ, আমি কিন্তু রেড রোডে এর আগে মানে প্যারেড করেছি। সেটা করেছিলাম 15 আগস্টে। প্যারেড 3বার করেছি। 15 আগস্টে করেছিলাম, সেটা মেমেন্টো আছে, ওটা আমি তোমাদেরকে সেটা দেখাবো। সার্টিফিকেটটা এই বাড়িতে নেই, সার্টিফিকেটটা আছে ওই বাড়িতে, তো সব ফাইলে রাখা থাকে। তো সেগুলো এই বাড়িতে নেই, সার্টিফিকেটটা আছে ওই বাড়িতে। পরপর 3 বছর করেছিলাম। একটা মেমেন্টো আছে ওই বাড়িতে, আর 2টো আছে এখানে। তো এই যে 2টো আছে, সেই 2টো তোমাদেরকে দেখো, বাট এখন দেখানোর সময় নেই। বেরিয়ে গিয়ে যখন ওখানে দেখে তারপর ফিরবো বাড়িতে এসে, তখন তোমাদের দেখাবো। তো চলো কার্ডটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে রিপাবলিক ডে কার্ড, রেড ডোরে দেখেছো, দুদিকেই লেখা আছে, এইদিকে ইংলিশ এইদিকে বাংলা, কী কী নিয়মকানুন সবই লেখা আছে। আগে না একটা কার্ডে 2জন করে যাওয়া যেত, এখন দেখি একটা কার্ডে নাকি একজনই যাওয়া যায়। কালকে ওকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ একটা কার্ডে এখন একজন অ্যালাউ করেছে, 2জন অ্যালাউ করে না। তো এখানে লেখা আছে সাপোজ দেখো স্ট্রিক্টলি যে 10টার মধ্যে কিন্তু সিট নিতে হবে, তারপরে গেলে কিন্তু ঢুকতে দেবে না। আর মেয়েরা ব্যাগ অ্যালাউ করতে হবে, ছেলেদের কোনো ব্যাগ অ্যালাউ নেই। তো চল কাজ দুটো মনে করে ঢুকিনি, এটাই মেন, নাহলে বার করে দেবে। 9:25 বাজে আমরা চলে এসেছি, কিন্তু 9টার সাথে চলে এসেছি, ঘুরেই ঘুরে গেছি, রাস্তা সব বন্ধ করে দিয়েছে। ফলে একটা জায়গা বাইরে রেখে এখন হচ্ছে আমরা হাঁটছি, হেঁটে এগোই, তাহলে এখন কিছু করার নেই, কোথাও ঢোকা যাচ্ছে না। 10টা বাজে, 10টা বাজার আগে কিন্তু আমরা সিট নিয়ে নিয়েছি। একটা দাদা আসছে, চিনতে পারছে, তাই ফোনে কথা বলছে। রোদ, এখানটা পুরো শেড দেয়নি, মানে কি বলবো, এটা প্রচুর ব্যাপারটা পুরো ইয়ে আছে, ব্যাপারটা Helicopters, squadron leaders, groups of senators, prime officers among these things. আকাশ থেকে পুষ্প বৃষ্টি করছে। Indian Air Force helicopter flown by Squadron Satsena and prime officers. Of our army tremendously. A regiment of Pinaka deployed to 18 ports in short span of time. The state-of-the-art weapon system can shape the battlefield to our advantages. রণভূমি যুক্ত সমস্যা সেনাবাহিনীর জওয়ানদের তৃপ্ত পদ সঞ্চারে মুখরিত রেড রোড।
second battalion of the 5th Gurkha Rifles Frontier Force. They were supported by combined pipes and guns of 9 grenadiers, 5 gun-shooter rifles, 6 আসতে চালা হলুদ ভারত গাড়ি রেডি হয়ে যান সবুজ ভারত গাড়ি আসতে চালা আপনার হাতে আছে মানুষের প্রাণ তালবান দেখে তাই তার খাবার একে অন্যের গায়ে বাসের গায়ে নিজেও বাসুন অনেক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখতে পাচ্ছি ইতিহাসে কলকাতা পুলিশের মহিলা বাহিনী মহিলা এগুলো যানবাহন সম্পূর্ণ নয় রাস্তাঘাটে মহিলাদের বিদ্রোহ দমনে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দ্বিচক্র যানে আরোহী রিডার স্কিম সবসময় তৎপর নেতৃত্বে ইনস্পেক্টর সম্পদ হল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কংগ্রেস আপনার হাতে আছে মানুষের প্রাণ নিয়মটা মেনে তাই গাড়ি চালা তারা ভুলতে সাহস করবেন না একে অন্যকে মারবেন না সেই 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 প্রাণ সেই 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 প্রাণ Tremendous amount of coordination is required between body and the mind, balancing. দক্ষিণবঙ্গের লোক প্রসার প্রকল্পের শিল্পীরা এবারে পরিবেশন করবেন। এতক্ষণ ওখানে রোদে বসে বসে ছাওয়াটা পেতে কি শান্তি লাগছে, প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। দেখি আমরা এখন কোথায় ব্রেকফাস্ট করতে নিয়ে যাই। এখন প্রোগ্রাম চলছে, 11:20 বাজে, আর 10 মিনিট পর শেষ হয়ে যাবে, তখন আরো ভিড় হয়ে যাবে বলে আগে আগে বেরিয়ে পড়ছে। প্রচন্ড রোদ, মোটামুটি যা দেখা ছিল সব দেখে নিয়েছি, আর দেখাশোনার কিছু নেই। ফাইনালি তো ওখান থেকে বেরালাম, বাট আমরা যখন বেরোচ্ছিলাম তখন কিন্তু অনেক লোক বেরাচ্ছিল, মাঝখানে অনেক লোক বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি যখন শেষ হয় না তখন প্রচুর পরিমাণে লোক ভিড় হয়ে যায়, আর তখন ঠেলাঠেলি লাগে, বেরানো যায় না। তাই জন্য আমরা একটু আগে বেরিয়ে পড়েছিলাম। তো এদিকে আবার আস্তে মাঝখানে লোক গ্যাপ দিতে আসছিলো, যেখানে লোক চেনা পড়ছে সেখানেই দাঁড়িয়ে পড়ছে, তার সাথে গল্প করছে, ফোন নাম্বার নিচ্ছে, খালি এই করছে। এদিকে তো আমার খিদেতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ অলরেডি বেড়া হতে যাচ্ছে। ব্রেকফাস্ট নেই, ওটা অলরেডি লাঞ্চে পরিণত হয়ে গেছে, কারণ অলরেডি 12টা হয়তো বাজতে যাচ্ছে। তারপর গিয়ে আমরা করবো হচ্ছে ব্রেকফাস্টটা। এদিকে আমার খিদে পেয়ে গেছে, এদিকে গল্প করেই যাচ্ছে, কিছুটা খিদে পাচ্ছে, তখন গল্প করে যাচ্ছে। ওখান থেকে বেরিয়ে আমাকে বললো চলো হলদিরামে খেতে চাই। তো আমি হলদিরামের আগে আমি অনেকবার খেয়েছি, তো হলদিরামে খাওয়ার মতো আমার ইচ্ছা নেই কিছু। আর তারপর রাস্তা সব রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্ট তো গিয়ে খেয়ে কোনো লাভ নেই, কারণ দুপুরে খাবার খেতে যাচ্ছি না। তো সেই কারণে ও বললো ঠিক আছে চলো একটা জায়গাতে নিয়ে যাচ্ছি, অনেক ধরে নিয়ে যাবো করেছি। তো নিয়ে এসেছে উদুপি হোমে। তো এখানে আমি ফার্স্ট টাইম আসলাম, তোমার সাথে মেনু কার্ডটা একবার শেয়ার করে দিলাম। দেখো সব কটা জিনিসই কিন্তু রিজনেবল প্রাইসে রয়েছে। তো আমিও দেখলাম, তোমার সাথে শেয়ারও করলাম। এইদিকেও রয়েছে অনেকটাই, তোমরা একটুখানি পজ করে দেখিয়ে নিন। তো চলো দেখা যাক এখান থেকে এখন কী অর্ডার করি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছি। যখন আমরা ক্লাব থেকে বেরোতাম ট্রেন করে, তখন এখানে সব দুটো টেবিল পুরো বুক করা। আমি এখানে ফার্স্ট টাইম আসলাম, বেশ ভালোই লাগছে। এই না খাবার কিরকম খেতে, অনেকদিন ধরে বলছিল, বাট আজকে আসা হলো ফাইনালি। তাই তো সেই পার্ক স্ট্রিট থেকে দেশপ্রিয় পার্ক। বলে দাও আমি নিও না। তোমার দুটো আমার দুটো চাটনি। ও আমার পছন্দের চাটনিটা। আমার ধোসা এখনো আসেনি, এর ইডলি চলে এসেছে, আমার ওয়েট করছি। ওখানে আমার ধোসা আসবে, খিদে পেয়ে গেছে দিকে। তুমি তো খেয়েছো আগে, ভালো না? ওরে বাবা, মুখটা নিয়ে নাও, তোমার একটা আমারটা আসো। তা তো সাইডে নিয়ে নাও, ওটাই বলছি।
এই যে এখানে ধোসা খাচ্ছি, পুরো গরম গরম ধোসা, সত্যি খুব ভালো খেতে। ওরা ওকে বলেছিল, তো মানে অনেকবার বলে বলে আজকে অবশেষে টাইম হলো ট্রাই করার। ভীষণ ভালো খেতে, গরম গরম ধোসা দিয়েছে। ইডলি, আমার ইডলির থেকে ধোসাটা বেশি ভালো লেগেছে। নেক্সট দিন ট্রাই করবো উত্তাপাম, আর একটা কি পোঙ্গল দেখলাম, ওটা একবার যখন আসবো তখন ট্রাই করবো। তো চলো খাওয়া দাওয়া করে পেট ভরে গেছে, আমি লাঞ্চ করতে পারবো কিনা, যদি পারি তো করবো, না তো এটা খেয়েই লাঞ্চ হয়ে গেল ব্যাস। এই উদুবি হোমে এসে ফার্স্ট টাইম দেখলাম লোকে বাইরে বসে খাচ্ছে। আমি ওকে বললাম বাইরে বসে খাই, বললাম না ভেতরে বসার জায়গা আছে, যার ইচ্ছা সে বাইরে বসে খাবে। বাট আমার মনে হয় বাইরে বসে না খাই, মানে প্রচুর ধুলো বালি উঠছিলো, তো আমরা ভেতরে বসে খেয়েছিলাম। আর আমার তো খুবই ভালো লাগছে প্রত্যেকটা খাবার। তোমরা যারা ট্রাই করো না, তোমরা প্লিজ সেখানে একবার ট্রাই করো, খাবারগুলো খুব ভালো। আর জায়গাটা আমি ঠিক গুলিয়ে ফেলেছি, কারণ দেশপ্রিয় পার্কে থেকে কোথা থেকে গলি ভেতরে ঢোকালো, আমার মাথা থেকে বেরিয়ে গেছে। আমি এখন নেক্সট টাইম ভালো করে যাবো, তো তোমাদেরকে একবার লোকেশনটা শেয়ার করবো। তোমরা হয়তো অনেকেও চেনো বা নাও চিনতে পারো, লোকেশন মানে দিল্লি গুগলে চলে আসে। এটা যত সম্ভব লেখা আছে যতীন দাস রোড, যতীন দাস রোড নয়, এটা দেশপ্রিয় পার্কের থেকে আমাকে ঢোকালো। তো যাই হোক, এখানে খাবারগুলো কিন্তু সত্যিই খুব ভালো। দারুণ খেলাম, চাটনিটা তোমার নারকেলের চাটনিটা থাকে, ওটা দারুণ দারুণ, মুখে পড়লে একেবারে মনে হচ্ছে বাদামের মতো কি একটা লাগছে, দারুণ লেগেছে। আমার চাটনিটা খুব ভালো লেগেছে, আর ধোসাটাও খুব ভালো লেগেছে। বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশও হয়ে গেছে। বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশও হয়ে গেছে। আর এখন বাইরেও 1:30, লাঞ্চ তো করবো না, পেটটা পুরো ভরা। তো সেই কারণে ভাবলাম হাতে যখন সময় আছে তো কী কাজ করা যায়। তো এখন ভাবছি যে একটুখানি মুখে বেসন দেবো। ও বললো মুখে বেসন দাও, এত পরিমাণে রোদ্দুর ছিল না, সেখানে কোনো শেড ছিল না। তো রিপাবলিক ডেতে অ্যাকচুয়ালি শেড হয় না, 15 আগস্টে শেড হয়। তো শেড কোনো ছিল না, যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ছিল, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, মানে মুখটা আজকে পুরো রোদ্দে একদম মানে ঝলসে গেছে মনে হচ্ছে নিজেরই। তো সেই জন্য হলে একটু স্কিন কেয়ারটা করে নেওয়া যায়। এই যে ঘরে ছিল বেসন নিয়ে নিয়েছি, এখন এটাকে জল দিয়ে একটুখানি মিশিয়ে জাস্ট মুখে লাগিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এখন হাতে মাখার কোনো ইচ্ছা করছে না, এত ল্যাদো লাগছে, একটু মাখতে ইচ্ছা করছিল না, মেখেই নিই যখন সময় আছে, তো ওটা মুখে মেখে। যেহেতু সময় রয়েছে, ভাবলাম মাছগুলো ভেজে নিই। তো এই কাটাপোনা মাছ বাজার থেকে আনা হয়েছিল আগের দিনকে, তার সাথে ট্যাংরা মাছও আনা হয়েছে। ট্যাংরা মাছগুলো করলাম না, ওটা রেখে দিয়েছিলাম, ওটা পরে করবো। এখন কাটাপোনা মাছগুলোকে জাস্ট ভেজে কিন্তু কটা মাছ ঝোল করবে, কটা মাছ রেখে দেওয়া হবে। আর এদিকে মাথাগুলোকে ভেজে নিয়েছিলাম, মাথাগুলোতে ইচ্ছা আছে মুড়িঘণ্ট করা, বাট ওটা আজকে করবো না, মুড়িঘণ্টটা পারলে কালকে করে নেবো। খালি মাছের ঝোলটাই এখন করবো। মাছের ঝোল করে তারপরে রেস্ট নিয়ে কিন্তু ছাদে এসেছিলাম পিঠেটা নিয়ে, খুব খেতে পাচ্ছিলো, কী করবো। তাহলে আমি তৈরি করেছিলাম পিঠে, ওটা খেয়ে দেখি কীরকম হয়েছে। পিঠেটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিলো। ওকে বললাম, ও খেতে চায় না খুব একটা মিষ্টি, তো আমি কিন্তু একা খেলাম। আমরা এসেছি ছাদে, আর একজন গাছে জল দেবে, গাছে জল দেওয়ার জন্য জল ভরছে। আর খুব ঠান্ডা লাগছে এখন, সকালে যেরকম রোদ্দুর ছিল তোমাদেরকে বলছিলাম, আর এখন প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর। আমি তো গায়ে কিছু দিয়ে উঠিনি, না সোয়েটার নিয়ে এসে না চাদর নিয়ে এসে, প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে। তো একটু পরেই ও গাছে জল দেওয়া হয়ে গেলে নিচে চলে যাবো। সন্ধ্যাবেলা টিফিনের জন্য করছি একটু আলু পকোড়ার মতো। এই যেখানে কটা আলু কেটে নিয়েছি অল্প করে, আর এদিকে বেসন দিয়ে ব্যাটারটা গুলছি। তো শীতকাল বুঝতে পারছো, ঠান্ডাটা ভালোই পড়েছে। তো বললো কাল 2 দিন ধরেই বলছে যে পকোড়া খাবে, আলু আলু, ঠিক আছে রবিবার দিন করে দেবো। এবার আজকে না করলে ব্যাস তাহলে সে রেগে যাবে। তাহলে না, আজকে পকোড়াটা করে দিই, শরীরটা ভালো লাগছে না, তাও কিছু করার নেই, করতে হবে। 2 দিন ধরে বলেছি করবো আজকে, তো ফাইনালি পকোড়াটা বানাচ্ছি। এখানে আলু পকোড়া ভাজা চলছে, না পেরে চলে এসছে এখানে উঠে লোভে। কি অবস্থা, কি ওই 2 দিন ধরে আলু পকোড়া ওই দেখো, এটাই প্রমাণ। হতে না হতে খেয়ে নিল। ভাই কতগুলো লঙ্কা আছে, কে খাবে? তুমি খাবে? কত লঙ্কা ভাজছে বাবা, দেখে দেখি
ঠিক আছে? তা তো বলছো না, খেয়ে যাচ্ছ। তুমি বলে এতক্ষণ কত যে তেল দিতে, তুমি বলে ঠিক কিরম লাগছে, আবার ডালের বড়ার মতো লাগে দেখতে। গরম আলুর পকোড়া আর লঙ্কা ভাজা কমপ্লিট, এবার এটা মুড়ি দিয়ে টিফিনে খাবো। এদিকে পেঁয়াজও কমপ্লিট। কি বলো? বলেছিলাম যে 15 আগস্টে আমি যে প্যাড করেছিলাম সেই মেমেন্টটা তোমাদের দেখাবো, ভুলে গেছিলাম, এখন হট করে মনে পড়লো। এই যে এটা কিন্তু একটা, এটা প্লাস্টিক করে ঢোকানো, বার করতে পারছে না, এমনি নাহলে ময়লা হয়ে যাবে। আর এটা বার করা ছিল, তো এটা তোমাদের দেখালাম। এটা হচ্ছে 2015, এটা হচ্ছে 2014। আর একটাও আছে, একটা বড়ো, ওটা এই দুটো ছোটো, আর একটা এতটা বড়ো আছে, ওটা হচ্ছে ওই বাড়িতে। তো যাই হোক, আজকে যখন ওরা প্যাড করছিলো দেখে তো আমার কথা মনে পড়ে যাচ্ছিলো, ভীষণ মিস করি দিনগুলো, দারুণ মজা করতাম। তো যাই হোক, তো এই যে আমার দুটো মেমেন্টো আর সার্টিফিকেটগুলো ওই বাড়িতে। আজকে বাইরে এত ঠান্ডা, আমরা তখন ছাদে ছিলাম দুজন মিলে, তো এত ঠান্ডা তো ভালো, নিচে নেমে একটু আগুন ধরানো যাক। আর ছাদে তো আগুন ধরাতে পারবো না, বসিয়েছিলাম, তো নিচে নেমে এখন আগুন ধরিয়েছি। আর আজকে ডিনারে রয়েছে হচ্ছে রুটি আর বেগুন ভাজা, তো ওটা পরে করব। তো ব্লগটা এখানে এন্ড করছি, এখন আগুন পরে এতটা বাবাকে ধোয়া উঠছে গো। তো ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, ব্লগটা একটু করে আছে। যদি তোমাদের ভালো লেগে থাকে না, লাইক করবে, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।